Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alameen. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالخير السلام عليكم ورحمة الله আমরা সূরা ফাতিহা পড়তেছিলাম এবং আমরা লাস্ট ক্লাসে কোথায় আসছিলাম আমরা স্লেভারিতে এনস্লেভড হয়ে গেছি তাই না ইনশাআল্লাহ ভাই আল্লাহ এনস্লেভড হইছি হওয়ার পরের স্টেপটাকে তাইলে কি এখন আপনি একটা জায়গায় গেলেন একটা জায়গায় অ্যাপ্লাই করলেন যে আমরা তো স্লেভ হওয়ার জন্য কোথাও অ্যাপ্লাই করি না দিস ইজ দ্য ওর্স্ট পসিবল থিং টু অ্যাপ্লাই বাট আল্লাহর ইনস্লেভমেন্টের জন্য আমরা কেন রাজি হয়েছি তা দেখে আছি আলহামদুলিল্লাহ তাই না রাব রাব্বুল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন এত মানে আল্লাহর গুণ বা এত আল্লাহর সিফাত দেখার পর আমরা আর পারি নাই সো আমরা আল্লাহর এনস্লেভমেন্টের জন্য অ্যাপ্লাই করে এবং এনস্লেভড হয়ে গেছি তারপরে কি করছি আমরা আল্লাহর কাছ থেকে কি চাইছি আসসালামু আলাইকুম তাই না সাহায্য চাইছি না 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 সঠিক পথে এখন আমরা যাই নাই তাই না ওকে আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাইছি সাহায্য চাওয়ার পরেই নেক্সট মানে এতগুলা দুনিয়াতে অনেক সাহায্য চাওয়া যায় তাই না বাট মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ানটা কি সো এবং লাইক ধরেন আপনি ওই যে আমরা কালকে যে সিনারিওর মধ্যে ছিলাম আপনি ঝুলে আছেন ওইখানে তাই না ওইখান থেকে আপনার ফার্স্ট সাহায্য কি চাওয়া উচিত যে আমাকে একটা বাড়ি দাও গাড়ি দাও বা নাকি না আমাকে বাঁচাও আমাকে একটা ওয়ে বলে দাও যে ওয়েতে আমি এখান থেকে উঠতে পারি তাই না গাইড মি তাই না So in any desperate situation, the first priority should be what? Guidance, তাই না? এবং সেই কারণেই নেক্সট আয়াটা শুরু হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ঠিক আছে আমরা ডিটেলস ডিসকাশনে পরে যেতেছি প্রথমে আমাদের ফার্স্ট প্রায়োরিটিটা শেষ করে ফেলি যে নাহু বা স্ট্রাকচারটা কি এখানে ভাইয়া জি ভাইয়া এক সেকেন্ড একটু পিছনেরটা ইস্তানা যেটা ছিল ইস্তানা হয় না দুইটা লেটার যে দুই লেটারেরও কি এরকম আছে মানে আমরা তো পড়ছি 3 হরফ বা এখানে 2 হরফ 4 না হরফ তো আপনাকে 2 হরফ বলছিলাম না ইস্তানা আর কি ছিল না ইস্তানাতে 2 হরফ না তো 3 হরফ তা আইন ওয়াও এবং নুন ওয়াওটা আপনি ভুলে গেছেন ও আচ্ছা ঠিক আছে এবং ওয়াওটা এখানে দেখে বোঝা যাবে না এবং গত ক্লাসে বলছিলামও যে এখানে কি যে এটা ইরেগুলার সার্ফ তাই না এবং ইরেগুলার সার্ফ আপনারা পড়েন নাই যখন পড়বেন তখন আইডিয়া হয়ে যাবে এখানে রুট হইলো আইন ওয়াও এবং নুন ওকে ঠিক আছে তা এটা হওয়ার উচিত ছিল ইস্তাওয়ানা তাই না ইস্তাওয়ানা ইয়াস্তাউইনু ওইরকম না হয়ে এটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ওকে ওকে সো ইহদিনা সুরাত আমরা কি করব স্ট্রাকচারটা আগে দেখব ইহদিনার মধ্যে আপনারা কি দেখতেছেন দুইটা না নাটা হইলো তো আমরা জানি কি নাহনু ইহদিটা কি এটা কমান্ডিং যখনই আমরা দেখব যে ই দিয়ে বা আ দিয়ে শুরু হইতেছে তখন চিন্তা করব যে এটা কমান্ডিং হইতে পারে কিনা না হাদাই আহদি এই রুটটা আপনাদের জন্য একটু আনকমন এবং ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট সর্ফ ইন অ্যারাবিক গ্রামার ঠিক আছে অ্যারাবিক সর্ফের মধ্যে টাফেস্ট একটা সর্ফ তো আমি এটা ডিটেলসে যাব না জাস্ট আপনাদের রুট ওয়ার্ডটা বলে দেই ঠিক আছে রুট ওয়ার্ডটা এখানে হলো হা দা এবং ওয়াও ঠিক আছে হা দাল এবং ওয়াও এখানে রুট ওয়ার্ড দেখে বোঝার তো কোনো পসিবল না তাই না অথবা কেউ বলছে হাদাইয়া ইয়াটাই হইলো মোস্ট কমনলি বলা হয় আর কি তো হাদাইয়া ঠিক আছে এবং এটার সিগাটা হবে
হাদা ইয়াহদি, এবং হাদার পরে একটা ইয়া আসবে, এটা পড়তে আসে না, যেটা যে আমরা কি পড়ছিলাম, আলিফ মাকসুরা, তাই না? হুম। এবং ইয়াহদির পরে এরকম একটা আসবে, হাদা ইয়াহদি। ঠিক আছে, হাদা ইয়াহদি। এবং মাসদারটা হবে কি, হুদান, হুদান। এবং হুদানের পরেও একটা ইয়া আসবে, অথবা আরেকটা হইতে পারে হিদায়াতান। ঠিক আছে, হিদায়াতান, হাদা ইয়াহদি হুদান और হিদায়াতান। এবং এটার ইসম ফাইল বললে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে, সো আমি ইসম ফাইল আর বলতেছি না, হ্যাঁ। সো এই তিনটা ওয়ার্ড এটলিস্ট মনে রাখেন, হাদা ইয়াহদি হুদান বা হাদা ইয়াহদি হিদায়াতান। এবং এখানে দেখেন এটা হলো কি আমাদের মুদারি, তাই না? মুদারি থেকে কমান্ড আসবে। তো এই গ্রুপের মুদারি থেকে প্রথমে তো আন্তাতে যেতে হবে, তাই না? আন্তা কি হবে? তাহাদি, তাই না? ইয়াহদি তাহদি। তাহাদি। এটুকু তো কোনো সমস্যা নাই। তারপরের কাজ হইল যে এটাকে লাইটেস্ট করতে হবে। ক্যান ইউ সি এখানে লাস্টে কি আছে? সুকুন আছে, তার মানে এখন এটাকে লাইটেস্ট কেমনে করবেন, তাই না? সো আমরা শিখবো ইনশাল্লাহ। এখানে লাইটেস্ট হবে, এই পুরা সুকুনটাকে রিমুভ করে দেব। ঠিক আছে, তারপর কি করব, তা সরাই ফেলতে হবে। সরাই ফেললাম, কি বাকি থাকলো? পড়া যাইতেছে না, তাই না? না। যদি সেই কারণে আলিফ নিয়ে আসলাম, এবং আলিফের নিচে কি হবে বা উপরে কি হবে, সেকেন্ড লাস্ট লেটার দালেরটা, সো ইহদি। ঠিক আছে, ইহদি, বুঝে গেছে? সো ইটস এ বিট টাফ, সো জাস্ট মনে রাখেন কিভাবে হয়েছে, আপনারা দেখলেন ইনশাল্লাহ। আমরা যখন ইরেগুলার সলভ পড়বো তখন এটা হয়ে যাবে। তো হাদা ইয়াহাদির মিনিং হইল টু গাইড। ঠিক আছে, টু গাইড, কিন্তু এটা 5টা মিনিং এ আসতে পারে, মানে গাইডেন্সটাই 5 ভাবে এক্সপ্লেইন করা যায়। ঠিক আছে, গাইডেন্সটা কয় ভাবে এক্সপ্লেইন করা যায়? 5 ভাবে। কাউকে রাস্তা বলে দেয়া, ঠিক আছে, আপনারা লিখে রাখতে পারেন, টু টেল সামওয়ান অ্যাবাউট দ্য রোড। ঠিক আছে, আমি লিখতেছি না, টু টেল সামওয়ান অ্যাবাউট দ্য রোড। ঠিক আছে, তারপর হইল সেকেন্ড মিনিং হইতে পারে যে রাস্তাটা বুঝাইয়া দেওয়া। একটা হলো বলে দেয়া, যে লাইক দিস ওয়ে, দ্যাট ওয়ে, তাই না? জাস্ট বললাম যে ওই দিকে গেলেই পাবা, আবার একটা বললাম যে ওই দিকে গেলে পাবা। আর একটা হলো বুঝাই দেওয়া। বুঝাই দেওয়া মানে কি, আপনি সামনে যাবেন, গিয়ে একটা দোকান পাবেন, দোকানের থেকে বাম দিকে যাবেন, গেলে একটা ঘর পাবেন, তারপর ডান দিকে। এটা কি এক্সপ্লেইন করে দেয়া, তাই না? ফার্স্ট ওয়ান ইজ টু লেট সামওয়ান নো হুইচ ওয়ে টু গো, রাইট? দেন হইলো এক্সপ্লেন করা, যে মানে কিভাবে যাইতে হবে ওইখানে। ঠিক আছে, থার্ড মিনিং হইল ওই গাইডেন্সের উপর কারো হার্টকে খুলে দেয়া। ঠিক আছে, টু ওপেন দ্য হার্ট ফর দ্য গাইডেন্স। বুঝে গেছে? দ্য ফোর্থ মিনিং হইল কাউকে ওই রাস্তার মধ্যে দিয়ে চালানো। ঠিক আছে, অনেক সময় মানুষ যাইতে চায় না, তাই না? তাকে মোটিভেট করে ওই রাস্তা দিকে চালানো। এটা হলো 4 নাম্বার মিনিং। এবং 5 নাম্বার মিনিং হইল ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায় দেয়া। বুঝে গেছে 5টা মিনিং? কি কি বলতে পারবেন কেউ? To tell someone about the road, হুম, explain the road. হুম। Okay. Third হচ্ছে to open the heart for guide. এটা আসলে বুঝিনি। ওপেন দ্য হার্ট মানে কি, ধরেন কেউ কনভিন্সড না যে এই রাস্তায় যেতে হবে, তার মানে তার যে ও কনভিন্স না কেন, কারণ ওর হার্ট মানতেছে না, তাই না? আমাদের ইমোশন, আমাদের ব্রেইনের আগে আমাদের কি হার্ট আসে কাজে, তাই না? সবসময় আমরা লজিক্যালি চিন্তা করি না, আমরা অনেক সময় ইমোশনালি চিন্তা করি, এবং ইমোশনটা হার্টের সাথে কানেক্টেড, তাই না? আমরা এটাকে লাইক ফ্রেজ করি হার্ট দিয়ে। সো ওই হার্ট তাকে কনভিন্স করানো যে নো, দিস ইজ গুড ফর ইউ, এইটা। ওকে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে to guide him that way. টু মেক হিম গো দ্যাট ওয়ে আর কি, লাইক। To make him go. Okay, হ্যাঁ, to make him go that way. আর Since you're here, right? I'm sorry, I'm to interrupt. আমরা যে হার্ট বলি না, সো লিটারালি কি এটা কি হার্ট
হার্ট লিটারাল মিনিং হয় নাকি না আমাদের অন্য কিছু মাইন্ড মিনিং হয় যখন আমরা হার্ট রেফারেন্স করি? ওকে, অনেকটা হার্ট এন্ড মাইন্ড আমরা সবসময় এই ফ্রেজটা বলি এনি ল্যাঙ্গুয়েজ, ইন এনি ল্যাঙ্গুয়েজ হার্ট এন্ড মাইন্ড এই দুইটা জিনিস কাজ করে, তাই না? দেহ, সরি, মন এবং কি বলে জানি বাংলায়, ভুলে গেছি, বাট মন হৃদয় আর সামথিং। হ্যাঁ, হৃদয় এবং মস্তিষ্ক বা এরকম কিছু একটা। সো অলওয়েজ আমরা দেখেন কোরআনে যে যে জায়গায় হার্টের ব্যাপারটা আসছে, তো সেটা বেসিক্যালি ইমোশন মিন করছে, মানুষের ইমোশন। আসলে ইমোশন কিন্তু, ইমোশনটাও কিন্তু ব্রেইনে থাকে, তাই না? ইমোশন সেন্টার কি থ্যালামাস না হাইপোথ্যালামাস কোনো এক জায়গায়, আই ডোন্ট নো। Yeah, সো the campus. ওই, হ্যাঁ, তো ওইটাও কিন্তু থাকতেছে ব্রেইনে, কিন্তু আল্লাহ বলতেছেন হার্টের, কারণ এটাই হলো কমনলি ইউজ টাং, তাই না? কোরআনটা মানুষের যে ভাষায় বুঝে বা আরবরা যে ভাষা ইউজ করে ওই ভাষায় নাজিল হয়েছে। কোরআন কোনো সায়েন্স বুক না, তাই না? কোরআন ইজ এ বুক অফ সাইন, নট সায়েন্স। সো এখন যদি কেউ এসে আর্গুমেন্ট শুরু করে যে না এখানে আল্লাহ বলছেন যে হার্টের মধ্যে সবকিছু, ইটস নট লিটারালি হার্ট, ইটস দ্য, It could be, I don't know. অনেক সময় বলা হয়েছে শুধু right from হ্যাঁ, the chest. ফ্রম দ্য চেস্ট। শুধু so মানে চেস্টের মধ্যে যে ঝামেলাগুলো আছে ওগুলো সরাই দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, শুধু সব হলো ইমোশনাল ব্যাপার স্যাপার আর কি। আচ্ছা, so literally doesn't mean chest No, no, or no. heart. Literally doesn't mean chest or heart because you know আপনি যদি এখন কারো ওপেন হার্ট সার্জারি করেন তাহলে ওর হার্টের মধ্যে আপনি কোনো কিছুই পাবেন না, তাই না? But the pain felt in the heart, like you know, a guy in desperate situation feel some pain in his heart, right? So এই জি, জি। সিচুয়েশনটা বোঝানো হয়েছে। ওকে, দ্য লাস্ট ওয়ান ছিল কি যে টু ডেলিভার টু দ্য ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায় দেয়া, এটা হইলো হাদাইয়াহদি, ঠিক আছে? হাদাইয়াহদি, এবং এটার কমান্ডিং ফর্ম হইলো আমার হইলো ইহদি, তাই না? ইহদি। তো আমরা পাইলাম এখানে কি ইহদি হইলো আমার ফেল আমার, তাই না? ইহদি হইলো কি আমার আমার এবং কি আমার আসুক আর না আসুক, নাটা এখানে কি হবে তাইলে? এটা প্রনাউন, এটা pronoun, তার মানে আমাদেরকে আর কি, মাফউল। আস নো নো নো, মাফউল। মাফুল, রাইট, বিহি, হ্যাঁ। মাফউল বিহি। ওকে, হাদাইয়াহাদির থেকে আরেকটা জিনিস আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো এই ভার্বটা দুইটা মাফউল ডিমান্ড করে। অলওয়েজ এটা আসলে দুইটা মাফউল আসতে হবে। এন্ড আপনারা বুঝতেই পারতেছেন, টু গাইড সামওয়ান সামওয়্যার, রাইট? গাইড সামওয়ান বললে কোথায় যাবে ও? দুইটা মাফুল লাগবে, তাই না? অলওয়েজ। বা গাইড টু সামওয়্যার, কাকে? তো যখনই হাদাইয়াহাদি এই ভার্বটা আসবে সাথে সাথে দুইটা মাফুল আসবে। তো একটা তো আমরা পাইলাম এজ এন অ্যাটাচড প্রোনাউন, আর আরেকটা দেখেন সিরাতা দেখেন কি নাসাব। এখন নাসাব কেন হয়? মাফুল, মাফুল, তাই ওই যে মাফুল। এবং এখন সিরাতা এবং মুস্তাকিমা এই দুইটা ওয়ার্ড দেখেন কিরকম আছে। সিরাতা নাসাব, মুস্তাকিমা নাসাব, তাই না? সিরাতার মাঝে আল আছে, এটার মধ্যে আল আছে, মানে দুইটাই প্রপার। তারপর সিরাতা সিঙ্গুলার, মুস্তাকিমা, সিফা এই যে স্টুডেন্ট, সিফা হ্যাঁ, মাহসুব সিফা। সো এটা মাফুল, কিন্তু মাফুল হওয়ার সাথে সাথে এটা কি এটা মাহসুফ এবং সিফা, ঠিক আছে? মাহসুফ প্লাস সিফা, মাহসুফ এবং সিফা মিলে কি হয়েছে? মাফুল হয়েছে। এটা মাফুল ফিহি ধরতে পারেন আপনি, ঠিক আছে? টু গাইড হোয়ার, ঠিক আছে? তাহলে এহদিনা সিরাত আল মুস্তাকিম, এটা আমার হইলো আমার পুরা জুমলা ফেলিয়া, তাই না? জুমলা ফেলিয়া হইছে, যেখানে এহদিটা হইলো আমার এবং নাটা হইলো আমার অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে? এবং এহদির মধ্যে কিন্তু ফেল এবং ফাইল দুইটাই আছে, তাই না? আমার হইছে এবং সাথে ফেল এবং ফাইল দুইটাও আছে। ফেলকে এইখানে, ফেল তো হলো গাইড হুদা, তাই না? এবং ফাইলটাকে ফাইলটা তো ইউ হ্যাঁ আনতা, হুম আনতা, আনতা ফাইল। তো ফেল এবং ফাইল মিলে এখানে এবং সাথে মাফুল মিলে জুমলা ফেলিয়া হইছে, তাই না? এহদিনা সিরাতাল মুস্তাকিম, বুঝা গেছে? এখন গাইডেন্সের সম্পর্কে আমরা বলছি টু গাইড, এবং এটার 5টা মিনিংও আপনাদের বলছি, এটার সরফও আমাদের হয়ে গেছে, তাই না? এখন আসেন নেক্সট বিট অফ ইনফরমেশন, সেটা হলো সিরাতটা কি জিনিস? হোয়াট ইজ সিরাত?
path, path, ওকে। আর ওকে, আমরা আচ্ছা আপাতত পাতই মনে রাখি। তো সিরাত হলো পাত বা স্ট্রেট পাত, পরে আসতেছি ওইটাতে। আর মুস্তাকিম, মুস্তাকিমের সর্ফটা আমরা দেখে নিই। সিরাতের এটা লাইক কোনো সর্ফ হবে না, ঠিক আছে। সিরাতের মুস্তাকিম, মুস্তাকিম, মুস্তাকিমা কোনো কমন পড়ে? এই আচ্ছা, আমরা ওই যে সর্ফ বোঝার জন্য যে মুস্তাকিম, চার্টটা হ্যাঁ। চার্টটা ইউজ করি না, ওই চার্টের হিসাব করি। ওয়ার্ডটা শুরু হয়েছে মু দিয়ে, তাই না? এবং লাস্টের আগে ই আছে, তার মানে এটা কি? এটা তো ইয়া ইসম, মুস্তাকিম ইসম, ইয়া আর কি, ইসম কি? ইসম ফাইল, ইসম ফাইল। ফাইল। এবং এটা ওই যে মাজিদ ফির আবওয়াবের নাকি মুজাররদের? এটা মাজিদ মাজিদ ফি। ফি, মাজিদ ফি। মাজিদ ফি। ওকে, এখন আমাকে তাহলে মুস্তাকিম, মুস্তাকিমের প্যাটার্ন দেখতে হবে আমার ওই বাকি ইসের মধ্যে আছে কিনা না, ঠিক আছে। হোয়াট ইজ ইট? ওকে, দেখেন, হ্যাঁ মুআল্লিমুন মিলে মুআল্লিমুনের সাথে। না না, ওকে, তাহলে পরে কি আছে? মুজাহিদুন, এটাও মিলে মুজাহিদুন না। মিলে না। তারপর না, একবারেই এটা তো গুলো কেন? I don't মুখরিবুন, know. মুখরিবুন, মুখবিরুন, মুখবিরুন এটাও মিলে মিলে না। মিলে না। তারপর না মুতাআল্লিমুন, মুতাসাইলুন এগুলো তো মিলবে না, তাই না? না না, তা নাই। তাহলে কি বাকি আছে? মুস্তাকিম, যে ইনকাসারা, ইন ইনকাসারা, মুনকাসিরুন, এটাও মিলে মুনকাসিরুনের না। সাথে মিলে না, না। তাহলে মুক্তারিবুন, এটাও মিলে না। তাহলে কি বাকি আছে? শুধু মুস্তাগফিরুন, তাই না? মুস্তাগফিরুন, মুস্তাকিমুন, মুস্তাগফিরুন। এটা 100% মিলতেছে না, কিন্তু অ্যাপ্রক্সিমেট কাছে যাইতেছে। ইয়া আছে, আর আপনাদের, ইয়া মিলতেছে। হ্যাঁ আপনাদের আর কোনো অপশনও নাই এখানে, তাই না? সো এটা ওই ফ্যামিলি টেনই হবে, ঠিক আছে। এবং যখনই মুস্ত দেখবেন, তাই না, তখন মানে ফ্যামিলি টেনেই সব প্রথমেই চলে যাবেন, ঠিক আছে। এবং এইটাও একটু ইরেগুলার সর্ফ, সেই কারণে আপনাদের মিলতেছে না। এটা আহ, এটা হলো ইস্তাকামা, ঠিক আছে। ইস্তাকামা ইয়াস্তাকিমু, ঠিক আছে। ইস্তাকামা। এবং এটার রুট হইল কাফ, তারপর ওয়াও এবং মিম। এই যে দেখেন, যখনই কোনো একটা উইক লেটার আসবে, আরবিতে উইক লেটার কি কি আছে জানেন তো, তাই না? হ্যাঁ, আলিফ, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও অ্যান্ড ইয়া। এবং আলিফ ওয়াও এবং ইয়া যখনই কোনো রুটের মধ্যে চলে আসবে, তখন এইটার সর্ফটা ইরেগুলার হয়ে যায়, ঠিক আছে। তো সেটা আমরা ইনশাল্লাহ পরে পড়বো। আপাতত জাস্ট মনে রাখেন এটা কি হবে তাহলে, ইস তা কামা। এবং দেখছেন এটা ইস্তাকামা হয়েছে, ইস্তাকাওয়ামা হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু হবে না ওইরকম। তারপর ইয়াস তা ইস্তাকিমু, কিমু হবে, তাই না? কিমু, ইস্তাকিমু। তারপর ইস্তাকামা, ইস্তাকিমু, ইস্তিকামান, ইস্তিকামান, ইস্তিকামান ফাহুয়া মুস্তাকিমুন। মুস্তাকিমুন। এই যে চলে আসলো আমাদের মুস্তাকিম, ঠিক আছে। মুস্তাকিম। এটা দেখেন কাওয়ামা, এটার অরিজিনাল রুট ছিল কি জানেন? কামা ইয়াকুমু, ঠিক আছে। কামা, কামা ইয়াকুমু। তার মানে এটা মুজাররাদ। না, এটা ওই যে আমি বলছি একই রুট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আসতে পারে, তাই না? তো এটা থেকে অরিজিনাল ছিল এবং এটা থেকে আমরা এটাকে ফ্যামিলি টেনে নিয়ে গেছি। তো ইস্তেকামা মানে হলো আপনাদের মতো জন্য আপাতত মনে রাখেন যে স্ট্রেইট, ঠিক আছে। টু বি স্ট্রেইট, বুঝছেন? সোজা হওয়া। তাহলে মুস্তাকিম মানে কি? দা ওয়ান হু স্ট্রেইট, রাইট? যে সোজা হয়েছে। তো এটা হইলো সর্ফ, আর তো কোনো ওয়ার্ড বাকি নাই। হাদা ইয়াহদি পাইছি, সিরাতের হবে না, আর মুস্তাকিম পাইছি, তাই না? এখন আসেন আমরা একটু আবার বেঁকে যাই। সো নাহু এবং সার্ফের কারো কোনো প্রবলেম আছে? হোপফুলি নাই, রাইট?
কিভাবে কানেক্ট হয়েছে এটা? এহেদি হইলো আমার ফেয়াল এবং ফেয়াল আমর উইথ ইটস ফাইল আনতা, এবং সাথে নাটা হইলো মাফুল বিহি অ্যাটাচ প্রোনাউন, এবং আর একটা সেকেন্ড মাফুল, কারণ হাদা ইয়াহাদির জন্য দুইটা মাফুল লাগে, এবং সেকেন্ড মাফুল হলো সিরাতাল মুস্তাকিম, মাউসুফ সিফা মিলে সেকেন্ড মাফুল হয়েছে, তাই না? এবং ফেল এবং ফাইল এবং মাফুল মিলে জুমলা ফেলিয়া হয়েছে। তাহলে এহেদি হইলো ইউ গাইড, ঠিক আছে? তুমি গাইড করো কাকে? না, আস, টু সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের মানে আমরা পড়ে যাইতেছি। ইহদি, ইহদি এবং নার মানে তো আমরা জানি, আমরা সিরাতাল মুস্তাকিমের মানিতে চাইতেছি। তো এখন আমাদের কি দেখতে হবে যে তাহলে আগেরটার সাথে কানেকশনটা কি? আগে দেখেন আমরা এনস্লেভমেন্টের জন্য রাজি হওয়ার পরেই সাহায্য চাইছি এবং ডেসপারেট হেল্প, তাই না? ডেসপারেট হেল্প চাইছি, এবং ওই হেল্পের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে হেল্পটা, সেটা হলো গাইডেন্স। এটা যদি আমি দুনিয়ার কথাও চিন্তা করি তাইলেও, এবং আখিরাতের কথা চিন্তা করলেও তাইলেও, কিন্তু গাইডেন্সটা হলো একটা মানুষের জন্য মোস্ট প্রায়োরিটি, তাই না? আপনি ধরেন গ্রাজুয়েশন করছেন, কিন্তু গ্রাজুয়েশন করার পরও কি জব পেয়ে যাবেন যদি কেউ আপনাকে গাইড না করে হাউ টু লাইক অ্যাপ্লাই ফর দ্য জব অর হাউ টু, তাই না? সবকিছুতেই গাইডেন্স লাগে, তাই না? কিভাবে যাইতে হবে, আপনি কিভাবে পড়ালেখা করবেন, সেটার জন্য তো গাইডেন্স লাগে, তাই না? গাইডেন্স ছাড়া পড়ালেখা করা যায় না। সো ইন এভরি সিচুয়েশন দ্য ফার্স্ট প্রায়োরিটি ইজ দ্য গাইডেন্স। সেই কারণে দেখেন প্রথমেই আমরা এনস্লেভ হওয়ার পরে আমরা কি চাইছি? যে গাইডেন্স চাইছি, তাই না? এবং কোরআনে অনেকগুলা দোয়া মেনশন করা আছে, তাই না? অনেক দোয়া, এবং দিস ইজ দ্য মোস্ট রিসাইটেড দোয়া ইন দ্য কোরআন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তুমি এবং আরবিতে বলছিলাম আমরা যখন কমান্ডিং এবং ফরবিডিং পড়ছিলাম তখন কি কমান্ডিং এবং ফরবিডিং দোয়ার জন্য ইউজ হয়, তাই না? এবং এখানে এটা দোয়ার জন্য ইউজ হইতেছে, এবং এর থেকে বেশি মনে হয় না আর দুনিয়াতে কোনো দোয়া পড়া হইতেছে। কারণ দুনিয়াতে কত মানুষ আছে, আই ডোন্ট নো কত মুসলমান আছে, এর মধ্যে নামাজি, লাইক ধরলাম যে সবাই নামাজ পড়ে বা অ্যাটলিস্ট হাফ অফ দেম পড়ে, এবং যদি পড়ে তাহলে দিনে মিনিমাম কতবার? 17 বার পড়তে হইতেছে, তাই না, সূরা ফাতিহা? এখন এতজন মানুষ দিনে এতবার যদি পড়ে তাহলে এর থেকে তো বেশি আর কোনো দোয়া হইতেছে না দুনিয়াতে, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে, আল্লাহ কোরআনে গাইডেন্সের সাথে পানির সম্পর্ক বলছেন, তাই না? গতকাল বলছিলাম। এবং আমরা ওই যে আমাদের সিচুয়েশনের সাথে যদি মিলাই তাহলে দেখেন কি আমরা যে ডেসপারেট সিচুয়েশনে আছি, এই সিচুয়েশনে পানিটা আমাদের জন্য কতটুকু দরকার, তাই না? এবং যখন এই পানি পাবো তখন লাইক আমাদের ভিতরটা কি হবে? লাইক আবার জীবিত হবে, তাই না? বাট দ্য স্ক্যারি পার্ট ইজ আল্লাহ কোরআনে অনেক জায়গায় মেনশন করছেন যে আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা গাইড করেন। কিন্তু আরেকটা জায়গায় যখন আমরা এই গাইডেন্সটা আল্লাহর কাছ থেকে তলব করবো না, আল্লাহর কাছ থেকে চাইবো না, তখন আল্লাহ আমাদের গাইড করবেন না। আল্লাহ দেখেন রাহমান এবং রাহিম, এর আগে যা পড়ে আসছি, রাব্বুল আলামিন, আর তার মানে আল্লাহ টেক কেয়ার করতেছেন আমাদের, আল্লাহ আমাদের গিফট দিতেছেন, আল্লাহ আমাদের জন্য রাহমান রাহিম, লাভ কেয়ার মার্সি সবই আছে, কনস্ট্যান্টলি আছে, এবং ফর এভরিবাডি আছে, তাই না? তার মানে কি বাকি সবকিছু আপনার খাবার দাবার থেকে শুরু করে আপনার লাইফের প্রতিটা বিষয় আল্লাহ কিন্তু আমরা চাই বা না চাই সবাইকে দিতেছেন, তাই না? যে আল্লাহকে বিশ্বাস করে তাকেও দিতেছেন, যে আল্লাহতে বিশ্বাস করে না তাকেও দিতেছেন, তাই না? বাট গাইডেন্স এমন একটা জিনিস, এটা যতক্ষণ পর্যন্ত আমরা চাইবো না আল্লাহর কাছে, তাই না, আল্লাহ আমাদের গাইড করবে না, নেভার এভার। এরকম একটাও এক্সাম্পল দেখাইতে পারবেন না যে কেউ গাইডেড হইতে চায় নাই কিন্তু লাইক আল্লাহকে গাইড করছেন। যতজন লাইক রিভার্টেড স্টোরি আছে, যতজন এথিজম থেকে দিনের মধ্যে আসছেন, বা যতজন অন্য ধর্ম থেকে আসছেন, তাদের মধ্যে একটা জিনিস ছিল যে তারা ট্রুথফুল ছিল, তাই না? দে ক্যান বি এগেনস্ট ইসলাম, তারা ইসলামের এগেনস্ট থাকতে পারে অনেকে, কিন্তু যখন তারা কোরআনের দিকে আসছে তখন ডিবেটের নিয়তে আসলেও তারা ট্রুথটা জানা তাদের ইচ্ছা ছিল, তাই না? এবং দ্যাটস ওয়াই আল্লাহ গাইডেড দেম। সো গাইডেন্স এমন একটা জিনিস যেটা আল্লাহ না চাইলে দেবেন না আমাদের। এবং আল্লাহ যে রাহমান, এটা আবার প্রুভ হয় এখানে, কারণ সূরা ফাতিহাতে আল্লাহ আমরা বুঝি আর না বুঝি আমরা কি করতেছি, আল্লাহ আমাকে গাইড করো, তাই না? তো দিস ইজ দ্য রাহমা অফ আল্লাহ। কারণ নাইলে আমরা কতজন আছি যে প্রতিদিন বসে অ্যাটলিস্ট 5 বার আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাকে গাইড করো, আল্লাহ আমাকে গাইড করো। কিন্তু এখন যদি আমরা দিনে শুধু ফরজ নামাজগুলো পড়ি তাহলে 17 টাইমস আমরা আল্লাহর কাছে বুঝে হোক আর না বুঝে হোক কি চাইতেছি, গাইড করো, তাই না? সো দিস ইজ এ লাইক রাহমা, পিওরলি রাহমা অফ আল্লাহ, যে আল্লাহ আমাদের এনফোর্স করতেছেন, তাই না?
এই তুই চাইবি না কেন, চা, তাই না? এদিন দোয়ার মধ্যে। হ্যাঁ, এদিন সিরাতাল মুস্তাকিম। ওকে, দা আরেকটা স্কেরি জিনিস হইলো যে দুনিয়ার কেউ লাইক আলটিমেট গাইডেড না, ঠিক আছে? লাইক আমি গাইডেড হয়ে গেছি এই চিন্তা করা মোস্ট রং। আচ্ছা চিন্তা করেন, যদি কেউ গাইডেড হয়ে যায় তাহলে কি আবার দোয়া করবে, গাইড মি টু দ্য পাথ, গাইড মি টু সিরাত? আমি ধরেন আমি ঢাকা যাব, ঠিক আছে? ঢাকা যাওয়ার সময় আমি কাউকে জিজ্ঞেস করলাম ঢাকা কোন দিক দিয়ে যাইতে হয়, গাইড মি। ও গাইড করলো, আপনি ঢাকা চলে গেছেন। এখন চলে যাওয়ার পর আবার কি কাউকে জিজ্ঞেস করবেন ঢাকা কেমনে যাব, ঢাকা কেমনে যাব, গাইড মি, এইটা কাউকে জিজ্ঞেস করবেন না, রাইট? তার মানে কি, না। যদি আপনি অলরেডি চিন্তা করেন যে আই এম গাইডেড, তাহলে তো আর আপনি গাইডের জন্য, গাইড হওয়ার জন্য দোয়া করবেন না। এন্ড এই দুনিয়াতে যদি একটা মানুষ থাকতো যে মানুষটা মানে বলতে পারতো যে আই এম গাইডেড, দ্যাট ওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রতিদিন নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হইতো। তাইলে বলেন দুনিয়া থেকে কেউ আলটিমেটলি গাইডেড মানে বলতে পারবে যে আই এম গাইডেড? ইউ না, হ্যাভ টু আস্ক আসলে কনস্ট্যান্টলি, আল্লাহ শয়তান তো আমাকে, কন্টিনিউয়াসলি হ্যাঁ, আমাদেরকে আমাকে ডিস্টার্ব গাইড করো, করে। আমাকে গাইড করো, ঠিক আছে? সো এই কনসেপ্ট যাদের মাথার মধ্যে আছে যে নো আই এম ইন দ্য রাইট পাথ, দ্যাট ইজ এ প্রবলেমেটিক থিং। আই এম সার্চিং ফর দ্য রাইট পাথ, দ্যাটস সাপোজ টু বি আওয়ার অ্যাটিটিউড, রাইট? হুম। ওকে, আরো মজার জিনিস হলো এটা কি পাস অন করা যায় এই গাইডেন্সটা? না, না, এটা এরকম কোনো পজিশনের জিনিস না যে আমার কাছে আছে আমি এটা আরেকজনের কাছে পাস করে দেবো। ইউ ক্যান নট পাস ইট টু ইয়ার চাইল্ড, রাইট? আমরা আমাদের বাচ্চাদেরও পারবো না। যদি পারা যাইতো তাহলে নূহ আলাইসাল্লামের বাচ্চা এরকম হইতো না, তাই না? বা লুত আলাইসাল্লামের ওয়াইফ এরকম হইতো না, তাই না? নিশ্চয়ই। সো গাইডেন্সটা এমন একটা জিনিস, এটা পাস করা যায় না। আমাদের প্রত্যেককে নিজে থেকেই কি করতে হবে, চাইতে হবে। আপনি এটা কিপ করেও রাখতে পারবেন না যে না আমি গাইডেড হয়ে গেছি আর মিসগাইডেড হবো না, এটাও না, তাই না? কনস্ট্যান্টলি এটাকে কি করতে হবে, রিনিউ করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যদি আল্লাহ বলেন যে তুমি যাকে চাও তাকে গাইড করতে পারবা না, তাইলে হোয়াট অ্যাবাউট ইউ এন্ড মি, আমি এবং আপনি কাকে গাইড করতে পারবো? কাউকে না, তাই না? সো হুম। ইটস, এখন আসেন এই গাইডেন্সটা আমরা যে চাইতেছি এটা ডেসপারেট সিচুয়েশনে চাইতেছি, তাই না? হ্যাঁ। আগের আয়াতে এটা স্টাবলিশ করে আসছি আমরা ডেসপারেট সিচুয়েশনে চাইতেছি। এখন যদি ডেসপারেট একটা মানুষ ডেসপারেট কিনা না সেটা কিভাবে বোঝা যায়? কোয়েশ্চেনটা বুঝছেন যে কিভাবে বুঝবেন যে একটা মানুষ ডেসপারেট? এখন একটা মানুষ এসে আপনার কাছে পানি চাইলো, এখন ওই পানি চাওয়ার মধ্যেও আপনি তো বুঝতে পারবেন কার লাইক ডেসপারেট কে এবং কার জাস্ট চাইতেছে আর কি। কি দেখে বুঝা যায়? চাওয়া দেখে, হ্যাঁ, তার চাওয়া দে, অ্যাটিটিউড। তার অ্যাটিটিউড দেখে, অ্যাটিটিউড। সো গাইডেন্সটা বা ডেসপারেশনটা ওয়ার্ড দিয়ে বোঝানো যাবে না, এটা কি দিয়ে বুঝাইতে হবে? অ্যাটিটিউড দিয়ে। আমাদের অ্যাটিটিউডটা কি আল্লাহর গাইডেন্স চাওয়ার সময় আল্লাহর সাথে, সেইটা দিয়ে বুঝবো যে আমরা কতটুকু গাইডেড বা না গাইডেড, তাই না? এখন আমি কারো স্লেভ হইলাম বা আমি কোনো একটা জায়গায় গেলাম, যাওয়ার পরে ওইখানে কিভাবে বুঝবো যে আমি একজন ভালো কর্মচারী কিনা না? আমি কর্মচারীতে আবার ফেরত গেছি কিন্তু আমরা আবার আল্লাহর কাছে আসলে স্লেভে চলে আসবো, ঠিক আছে? কিভাবে বুঝবো? তোমার কাজকর্ম দেখে। হ্যাঁ, এবং কাজটা কে ডিসাইড করবে যে আমি কাজটা কিভাবে করব বা না করব? বস। বস ডিসাইড করবে, তাই না? এখন বস বলল যে গোল রাইট, আপনি বললেন যে না লেফটে গেলে মনে হয় একটু ভালো হবে, তাহলে কি হবে? চাকরি চলে যাবে। হ্যাঁ, চাকরি চলে যাবে। আর এখানে তো হ্যাঁ, এখানে তো চাকরি যাওয়ার নেই। সো ফার্স্ট থিং যেটা হলো সেটা, আমি যখনই আল্লাহর ইনস্লেভড হয়েছি তখন আমার এই কমিটমেন্ট থাকতে হবে আল্লাহর সাথে যে নো, হোয়াট এভার আল্লাহ সেইড আমাকে ওইভাবেই চলতে হবে, তখন গিয়ে আমি গাইডেড হব, তাই না? এখন কেউ আপনাকে বারবার যে আমি 5টা রিজন বললাম এখানে, আপনাকে রাস্তা বলে দিল, আপনাকে রাস্তা পুরা বুঝাইয়া দিল, কিন্তু আপনার হার্ডই কনভিন্স না, তাই না? ওই রাস্তা দিয়ে চলতে হবে সেটাই আপনি মানে কনভিন্স না, সো ইউ আর নট কমিটেড টু ইট, রাইট?
আপনি যদি কমিটেড না হন ওই গাইডেন্সের দিকে, তাহলে কি আপনি ডেস্টিনেশন পর্যন্ত যেতে পারবেন? এবং ওকে, আপনি আপনার হার্টও কনভিন্স হইলো, তারপর তো ওই রাস্তায় চলতে হবে, তাই না? ফোর্থ পয়েন্ট কি ছিল? টু মেক ইউ গো, ওই রাইট? রাস্তায় ওই যেতে রাস্তায় চলতে হবে। তার মানে কি, দেখেন এখানে কমিটমেন্টের ব্যাপার আসতেছে। যতক্ষণ পর্যন্ত আমি কমিটেড হইতেছি না, ততক্ষণ পর্যন্ত কি আমার গাইডেন্স আসবে না? সো গাইডেন্স হওয়ার জন্য ফার্স্ট স্টেপ কি? কমিটমেন্ট, তাই না? এখন আহ, আমাদের মধ্যে একটা খারাপ মানে আছে, সেটাও একটু আমরা বলে যাই, যে আমরা মনে করি কি, আমরা যদি নলেজ আমাদের মধ্যে হয়ে যায়, তাহলে আমরা গাইডেড হয়ে যাব, তাই না? নলেজ এন্ড গাইডেন্সকে আমরা সিমিলার, সেম মনে করি, বাট নলেজ কি গাইডেন্স? না না, নো, কখনোই না। কখনোই না। দের ইজ সো মেনি নলেজফুল পিপল, তাই না? নলেজ আছে, অনেক নলেজ আছে, কিন্তু গাইডেন্সটা পুরা ডিফারেন্ট একটা জিনিস, তাই না? আবার আমরা মনে করি কি, মুসলমান হয়ে গেলেই মনে হয় গাইডেড, তাই না? না, তাই না? তার মানে মুসলমান হওয়া বা নলেজ থাকা, এই জিনিসটা গাইডেন্স মিন করে না। তাহলে প্র্যাকটিক্যাল ওয়ে কি, যে কেউ গাইডেড কিনা না সেটা বোঝার, সেটা হইলো যে নামাজের মধ্যেও কতটুকু কানেক্টেড আছে। কারণ আমরা যে সূরা ফাতিহা বলতেছি, এটাই নামাজের অংশ, তাই না? এবং আল্লাহর সাথে আমার কানেকশন। নামাজের আরবি কি? সালাত। সালাত। সলা। সলা আসছে সিলা থেকে। সিলা, সিলা মানে হইলো কানেকশন। দেখেন, সিলা মানে হইলো কি, কানেকশন। সো আমরা যদি ওই নামাজের মধ্যে কানেকশনটা বিল্ড আপ করতে পারি আল্লাহর সাথে, তার মানে কি, বোঝা গেল যে আমার এটলিস্ট ফার্স্ট স্টেপটা কমপ্লিট আছে, তাই না? আমি ওই রাস্তার দিকে যাইতেছি। সো দিস ইজ সাম বেসিক থিঙ্ক অ্যাবাউট হাদা ইয়াহাদি বা হিদায়াতান। ঠিক আছে, এখন আসেন সিরাত। সিরাত কি জিনিস? Straight. সিরাত, Straight, right? আমি তো জানি যে ওয়ে। হ্যাঁ, সিরাত মানে বলছেন আপনারা পাত। বাট সিরাতে শুধু পাত বললে ভুল হবে, কারণ পাতের জন্য আরবিতে যে কমন ওয়ার্ডটা যেটা ইউজ করা হয় সেটা হলো তারিখ। ঠিক আছে, সেটা হলো, sorry, সেটা হলো তারিখ। ঠিক আছে, তারিখটা হলো মোস্ট কমন ওয়ার্ড, রাস্তার জন্য ইউজ করে আরবরা। ঠিক আছে, এবং এখানে লাইক যে রাস্তাটা বেশি ইউজ হয়, সব সময় ইউজ হয়। ঠিক আছে, কারণ বিজনেস, কারো কেউ বিজনেসে যাবে, যে রাস্তাটা বারবার ইউজ করে সেটাকে বলা হয় তারিখ। এবং এটার প্লুরাল হলো তুরুক। ঠিক আছে, তুরুক। এবং আরেকটা কমনলি ইউড ওয়ার্ড হইলো রাস্তার জন্য সাবিল। ঠিক আছে, সাবিল। এবং এটা প্লুরাল হলো সুবুল। এইগুলা হইলো রাস্তার জন্য ইউজ করা কমন ওয়ার্ড, এবং এই দুইটার আমি প্লুরাল বলছি, তাই না? আরবিতে এমন একটা সিরাত হলো এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের কোনো প্লুরাল নাই। কেন জানেন? একটাই রাস্তা। হ্যাঁ, একটাই রাস্তা, সিঙ্গেল রোড। এখন একটা জায়গা থেকে পয়েন্ট এ টু পয়েন্ট বি তে যাওয়ার জন্য যদি রাস্তা একটাই থাকে, ওই রাস্তাকে আরবরা বলে কি? সিরাত। সিরাত। এবং সিরাতের আরেকটা মিনিং হলো লং রোড। কি? লং রোড। ওকে, সিরাতের আরেকটা মিনিং হলো স্ট্রেইট রোড। স্ট্রেইট লং। ওকে, সিরাতের আরেকটা মিনিং হলো ওয়াইড রোড। ঠিক আছে, আর কি আছে সিরাতের মিনিং? সিরাত আসছে সুরুত থেকে, সুরুত। ঠিক আছে, সুরুত মানে তো জানে সোর্ড, তাই না? সোর্ড মানে কি? সোর্ডটা কিরকম থাকে? বাঁকা থাকে সোর্ড? স্ট্রেইট থেকে। স্ট্রেইট। সো স্ট্রেইট রোড হলো এটার প্রাইমারি মিনিং। ঠিক আছে, স্ট্রেইট রোড হলো এটার প্রাইমারি মিনিং, আর বাকিগুলা হইলো জাস্ট আপনি এটাকে ডিরাইভ মিনিং বলতে পারেন। তো স্ট্রেইট রোড। এখন আসেন, আমরা আল্লাহর কাছে কি দোয়া করতেছি?
Guidance. Guide me where? Guide me where? সিরাত মানে কি? গাইড মি টু এ রোড, তাই না? আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আপনাকে গাইড করার জন্য, আপনি কি রাস্তাতে গাইড করার জন্য দোয়া করেন নাকি ডেস্টিনেশনের জন্য, মানে গাইড করার জন্য? Destination. ডেস্টিনেশনের জন্য তলব করেন, তাই না? কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে কি তলব করতেছি? রাস্তার গাইড। রাস্তা, Direction. নট ডেস্টিনেশন। বি মাইন্ডফুল অফ দ্যাট, যে আমরা আল্লাহর কাছ থেকে ডেস্টিনেশন তলব করতেছি না, আমরা তলব করতেছি রোড। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দ্যাট? একটা বেনিফিট হইলো দেখেন যে আমরা ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা লাইক নট প্রিপেয়ার্ড। আমরা আমাদের গোলটাই হলো আমরা যদি রোড পর্যন্ত যাইতে পারি, দ্যাট উইল বি এনাফ। সেকেন্ড, আমরা কেউ কি রোডের মধ্যে সারা জীবন কাটাই দেয়? বা না, রোডের মধ্যে ওকে আমি ঢাকা যাব, আমি গাড়ি দিয়ে রওনা দিছি, রাস্তার মধ্যে খুব সুন্দর একটা জিনিস পাইছি, পাওয়ার পর আর ঢাকা যাওয়ার কথা ভুলে গেছি, ওইখানে পড়ে রইছি, এরকম হয় না, না? সো মানে কি, আমাদের ফোকাসটা ডেস্টিনেশনে থাকবে এবং রোডে আমরা থাকলেও কি হব, কনস্ট্যান্টলি প্রগ্রেস করতে হবে, তাই না? সামনে আগাইতে হবে, আমাদের বসে থাকলে চলবে না, তাই না? তার মানে কি, এটা কি মানে যখন আমরা আল্লাহর কাছে বলতেছি আমাদের রোডে নিয়ে যাও, তাহলে রোডে আসলে লাইক ফার্স্ট মানে কাজ হবে আমাদের কি, সামনে আগানো, ওয়ান স্টেপ এট এ টাইম, ওয়ান স্টেপ এট এ টাইম। এখন দেখেন কেউ মানে পুরা ধরেন মার্সিডিজ নিয়ে দৌড়াইতেছে, অনেক স্পিডে যেতেছে, আবার কেউ রিক্সা নিয়ে বের হইছে, তাহলে তাদের স্পিড সমান হবে না, তাই না? এবার কেউ হেঁটে হেঁটে রওনা দিছে, তার মানে দেখেন রাস্তার মধ্যে অনেক মানুষ থাকবে এবং রাস্তার মধ্যে কি লাইক সবাইকে সামনের দিকে যাইতে হবে, তাই না? এখন কেউ যদি ওইখানে রাস্তার মধ্যে পাশে একটা সুন্দর চায়ের দোকান পাইছে, পাওয়ার পর বললো যে না, এখানে তো চা পাওয়া যায়, এখানে আমি বসে যাই, আর ঢাকা যাবো না, তাইলে ওকে কি বলবেন আপনি? সো দুনিয়াটা এরকমই, তাই না? দুনিয়া আল্লাহ দিছেন সব, আর এখানে চায়ের দোকানটাও ইম্পর্টেন্ট, তাই না? আল্লাহ কোরআনে বলছেন যে দুনিয়াটা জিনা, সৌন্দর্য হিসাবে বানাইছেন, এবং ইটস এ লাইক কি একটা ফিল্ড, একটা কৃষকের যেরকম ফিল্ড আছে না, ওই ফিল্ড তো ওর গোল না, ওই গোলটা হলো ফসল, কিন্তু ওই ফিল্ডে কাজ করেই ফসল পায়। সো দুনিয়াটাও হইলো এইরকম, আমরা দুনিয়াতে এই জিনিসগুলা ইউজ করবো, যে যেমন রাস্তার দিকে চায়ের দোকান আছে সেগুলা ইউজ করব যখন নিডেড, বাট আমাদের ফোকাস থাকবে না ওই চায়ের দোকানে আমরা লাইফ স্পেন্ড করে, আমার ফোকাস থাকবে যে আমি সামনে আগাবো, ঠিক আছে? এবং এই সামনে আগাইতে গিয়ে দেখবো যে আমার আশেপাশে আরো অনেক মানুষ আছে, তাই না? এবং কেউ কি হইতেছে, সামনের দিকে যাইতেছে, আবার কেউ কি হইতেছে যে পরে যেতেছে, এবং পড়ার সিনারিওতে আমরা পড়ে আসতেছি, কিন্তু কারো প্রোগ্রেশন খুব ফাস্ট হইতেছে, তাই না? কেউ গাড়ি নিয়ে যেতেছে, আবার কেউ স্লো যেতেছে, রিক্সা নিয়ে যেতেছে, আবার কেউ হেঁটে হেঁটে যাইতেছে, বাট সবাই তো যাইতেছে, তাই না? এখন আমাদের কি কম্পেয়ার করা উচিত? আমার কি কম্পেয়ার করবে না আমি হেঁটে যেতেছি, আরেকজন গাড়ি নিয়ে যেতেছে, ও অনেক আগে চলে যেতেছে? নো, আমার কম্পেয়ার করা উচিত যে আমি গতকাল কি পজিশনে ছিলাম, এর থেকে আরেকটু ডেস্টিনেশনের দিকে সামনে গেছি কিনা না। যদি আমি দেখি যে না, আমি লাইক ওই জায়গাতেই পড়ে আছি, তার মানে কি আমার পারপাস ফিল হইতেছে? No. দিস ইজ ওয়ান অফ দ্য বেনিফিট অফ ইউজিং দ্য রোড। কারণ যখনই আমরা রোডের কথা চিন্তা করব, তখন আমরা কেউ চায় না যে জার্নিটা লম্বা হোক, তাই না? সবাই চায় কি জার্নিটা শর্ট হয়ে যাতে তাড়াতাড়ি ডেস্টিনেশনে চলে যায়, তাই না? গাড়িতে কতক্ষণ বসে থাকা যায়, বা ফ্লাইটে চিন্তা করেন, আপনি বাংলাদেশে আসবেন আমেরিকা থেকে, ফ্লাইটে উঠছেন, সবাই চিন্তা করে কখন শেষ হবে, কখন ল্যান্ড হবে, কখন ল্যান্ড হবে। আর দুনিয়াতে আমরা কি চিন্তা করি, আরো কত খাবো, আরো কত খাবো, আরো কত খাবো, ওই দিকে কারো চিন্তা নাই। সো থিঙ্ক of that with the perspective of a road. ওকে, সিঙ্গল রোড হওয়ার বেনিফিট তো বুঝছেন, তাই না? সো পয়েন্ট এ টু পয়েন্ট বি যাওয়ার জন্য রোড একটাই আছে, তাই না? এখন এখানে আর কোনো রোডের নাই। লং রোড, অবভিয়াসলি এটা লং রোড, এটা মানে আজকে শুরু করছি, কালকে গিয়ে পৌঁছাবো না। প্রতিটা জিনিস নিয়ে ডিপ চিন্তা করার বিষয় আছে, যদি আমরা চিন্তা করি তাইলে মানে অনেক মানে ফায়দা হবে এখানে। স্ট্রেইট রোড,
ঠিক আছে, স্ট্রেইট রোড, এটার মধ্যে কোনো বক্রতা নাই। পয়েন্ট, এখন কেউ এসে বলতে পারতো যে না পয়েন্ট এ থেকে পয়েন্ট বি আমি যেতে পারবো, আমি একটা ওই যে স্পাইরাল এঁকে ফেললাম তাই না কাগজের মধ্যে, স্পাইরাল 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 পারবেন। হ্যাঁ বিতে গেলাম, কিন্তু আল্লাহ ওইটা বন্ধ করেছেন কি এটা স্ট্রেইট রোড, দেয়ার ইজ নো ওয়ে টু ই ওয়াইড রোড। এই জিনিসটা আমরা সবাই ভুলে যাই। ওয়াইড রোড, ওয়াইড রোড হওয়ার ফায়দা কি? ওয়াইড রোড হওয়ার ফায়দা হলো আপনি যে লেনে চলতেছেন, আমরা আমরা হাইওয়ের কথা চিন্তা করি, হাইওয়েতে লেন কিন্তু একটা থাকে না তাই না, অনেকগুলা লেন থাকে তাই না। সো ডোন্ট থিঙ্ক যে আপনি শুধু ওই লেনে আছেন, যে আপনার লেনে নাই সে স্ট্রেট পাতে নাই, ও স্ট্রিট পাতে আছে। এই রোডের ওয়াইডনেস অনেক বেশি। কেউ রাস্তার মাঝ বরাবর দিয়ে চলতেছে মানে কি, লাইক হি ইজ মোর ক্লোজার টু দ্য ট্রুথ, রাইট। কেউ একদম পাশ দিয়ে চলতেছে, তার মানে কি একটু স্লিপ করলে রাস্তা থেকে পড়ে যাবে, কিন্তু এখনো তো রাস্তায় আছে তাই না। আমরা সব সময় লাইক সাম হুজুরদের নিয়ে ট্রল বানাই তাই না, বা করতেছি অনেক কিছু করতেছি উল্টাপাল্টা, বাট নো, দে মাইট বি ইন দ্য স্ট্রেট পাথ। আমি এবং আপনি জাজ করার কেউ না, আল্লাহ জাজ করবেন। বাট সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। আমি ওইটা নিয়ে ডিপ ডিসকাশনে যেতেছি না, আই ডোন্ট নো, ইটস নট মাই পারপাস ওভার হিয়ার। বাট যখন আমরা চিন্তা করবো রোডটা ওয়াইড, তখন এখানে আরো মানুষকে ঢুকানোর সুযোগ আছে, এবং আমরা চাই আমরা সবার দিকে যাতে পজিটিভ অ্যাটিটিউড থাকে, আর এবং এটাই কোরআনের দাবি যে আমরা সবাইকে বেনিফিট অফ দ্য ডাউট দেবো। ঠিক আছে, আমরা কাউকে খারাপ মনে করবো না, সবাইকে ভালো মনে করবো, সবাইকে এই রাস্তায় আসার সুযোগ করে দেবো। রাস্তা থেকে কাউকে রাস্তা থেকে ফেলে দিলে আমার কোনো লাভ আছে? যে না ও রাস্তা থেকে বের হয়ে গেলে আমার জন্য ইজি হয়, না আমার জন্য তো কিছু না তাই না। দ্য রোড ইজ ওয়াইড, ইউ ক্যান গো ইন ইউর ওন লেন, ইটস ওকে। সো এই জিনিসটা মাথায় রাখেন। ওকে, তাহলে এখন আসেন আমাদের কি নেক্সট ওয়ার্ডটা কি, মুস্তাকিম। এবং মুস্তাকিমটা এখানে সিরাতের সিফা হয়ে আসছে তাই না, মানে সিরাতটাকে আরো এক্সপ্লেন করতেছে। এবং মুস্তাকিমের অর্থ কি বলছিলাম? তাকে হচ্ছে স্ট্রেট। টু বি স্ট্রেট, হ্যাঁ, টু বি স্ট্রেট, বা দ্য ওয়ান হু, এখানে তো ওয়ান, দ্য ওয়ান হু স্ট্রেট, ওয়ান হুই স্ট্রেট। হ্যাঁ তার মানে কি স্ট্রেট। এইখানে তাহলে তাহলে লাভ কি হলো, সিরাতও স্ট্রেট আবার মুস্তাকিমও স্ট্রেট। এটা হলো স্ট্রেট স্ট্রেট, ঠিক আছে, মানে ওই রাস্তার মধ্যে যে বক্রতা না, এটা একটা বোঝানোর বিষয় তাই না। এবং এটা হলো স্ট্রেট আপ, ঠিক আছে। তাহলে মানে রাস্তার আরেকটা গুণ পাইলাম। আর রাস্তাটা ঢালু রাস্তা না, যে আমি এখানে বসলেই হইলো, গড়াই 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 আমি চলে যাব, নো, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ অন দিস রোড। এবং কোরআনের অন্য জায়গায় আল্লাহ ডিসক্রাইব করছেন, এটা ধরেন আপনি পাহাড়ের মধ্যে উঠতেছেন তাই না, পাহাড়ের মধ্যে উঠতেছেন, পাহাড়টা পিচ্ছিল পাহাড়, এই সিরাতটাকে আল্লাহ এক্সপ্লেন করতেছেন। তার মানে এই মুস্তাকিমটাকে আসলে এক্সপ্লেন করা হইতেছে, মুস্তাকিমটা কি তাই না। আপনি পাহাড়ের পাহাড়ের দিকে উঠতেছেন, আপওয়ার্ড হিল তাই না, এবং ওইখানে বৃষ্টি হইতেছে, পানি পড়তেছে, সো স্লিপারি। আপনি একটু উঠবেন, ওঠার পর যদি আপনি গাফিল হয়ে যান, আপনি যদি একটু মনোযোগ হারান, তাহলে কি হবে? সরে যাব বা পড়ে যাব। পড়ে যাবেন। তার মানে কি গাইডেন্স, এই যে আগে যে কথাটা বলে আসছিলাম যে গাইডেন্সটা পার্মানেন্ট না তাই না, এটা বোঝা যাইতেছে মুস্তাকিম দিয়ে তাই না। কারণ আপনি যদি আনএওয়্যার থাকেন, বা আপনি যদি লাইক গাফেল হয়ে যান তাই না, তখন কি হবে, আপনি স্লিপ করবেন, স্লিপ করলে পড়ে যাবেন। এবং কার পড়ার চান্স সব থেকে বেশি, যে এক স্টেপ দিছে তার, নাকি যে 10 স্টেপ দিছে তার? যত উপরের দিকে উঠবেন গ্র্যাভিটি কি করবে আপনাকে, তত বেশি। হ্যাঁ। সো যে মনে করতেছে যে না ও একটু, এবং এটা এটা হয়, এবং অনেক আলেমের ক্ষেত্রে এটা হয়েছে, লাইক হি ওয়াজ সুপার আলেম, রাইট, এবং তারপরেও কি হয়েছে, লাইক শেষ, এভরিথিং ইজ ডিস্ট্রয়েড। এবং এটা আমরা নেক্সট আয়াতে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো যে আল্লাহ মানে এটাকে আরো এক্সপ্লেন করছেন নেক্সট আয়াতে আল্লাহ, ইনশাল্লাহ কালকে ওইটা দেখবো। বাট আপাতত এটা চিন্তা করেন যে যত উপরের দিকে উঠবেন তত কি হবে, গ্রেভিটি বেশি পুল করবে তাই না। তো যত উপরের দিকে যাবেন আপনার চান্স অফ ফল তত বেশি থাকবে। সেকেন্ড অফ অল, আপনি এখানে লাইক প্যাসিভলি, ইসলামে প্যাসিভনেসের কোনো জায়গা নেই। আপনি প্যাসিভলি এজ এ প্যাসিভ বিলিভার আপনি জান্নাতে গড়ায় গড়ায় চলে যাবেন, নো। এটাই, যদি স্ট্রেইট রাস্তা মানে আপ না হইতো তাহলে তো ধাক্কায় ধাক্কায় চলে যাইতো, হ্যাঁ, বাট এটা এখানে এরকম স্ট্রেট না। আপ, সো ইউ হ্যাভ টু গিভ ইউর এফোর্ট টু ক্লাইম্ব, রাইট। আরো মজার জিনিস হলো কি জানেন, ওকে, একটা রাস্তা সোজা তাই না, একদম স্ট্রেইট রাস্তা,
যেটা শয়তান আল্লাহর কাছে প্রমিস করছিল সূরা আরাফে, মনে হয় আরাফ তাই না, ওই যে আদমের স্টোরিতে, ওইখানে শয়তান কি প্রমিস করছে আল্লাহকে, লা তাকউদুন্না, লা এরপর নুন তাকিদ তাই না, দুই এখানে কয় লেভেলের এমফেসিস আপনারা আই হোপ ইউ অলরেডি নো, দিয়ে বলছে কি যে ও সিরাতাল মুস্তাকিমের উপর বসে থাকবে। এবং যদি কেউ ধরেন আপনাকে অ্যাটাক করতে চায়, তখন ধরেন পুলিশ রাস্তায়, এই যে যে বাংলাদেশে যে কাহিনী চলতেছে, রাস্তায় পুলিশ আছে কিন্তু মানুষ তারপরও ওই যে বের হইতেছে তাই না, করোনার মধ্যে বের হইতেছে, তারা কি করতেছে, চিপায় চাপায় হাঁটতেছে তাই না, যাতে পুলিশ না ধরতে পারে। এখন চিন্তা করেন যে হাইওয়ের মধ্যে দিয়ে আপনি হাঁটতেছেন, তাহলে কি আপনাকে অ্যাটাক করা বা আপনাকে টার্গেট করা ইজি হবে না হার্ড হবে? যখন আপনি, ইজি। হ্যাঁ ইজি, তার মানে শয়তানের জন্য আপনাকে টার্গেট করা ইজি এখানে, বিকজ ইউ আর ইন দ্য স্ট্রেট পাথ। এবং শয়তান প্রমিস করছে ও সামনের দিকে আসবে, পিছন দিকে আসবে, ডানে আসবে, বামে আসবে, ঠিক আছে, সব দিক চারদিক দিয়ে আসবে, শুধু কোন দিক দিয়ে আসবে না বলছে, উপর তাই না, অ্যাবভ, এবং অ্যাবভ থেকে কি আসছে, কুরআন আসছে। সো অনলি ওয়ান ওয়ে ইজ অ্যাবভ, স্ট্রেট আপ। যদি ওই অ্যাক্টিভ থাকেন, তার মানে কি ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ, রাইট? দেখেন ওই জিনিসগুলোকে আপনি পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করেন না কেন, আপনার তো চিন্তা আল্লাহর কোনো লিমিটেশন দেন নাই, আল্লাহ বলছেন আপনি চিন্তা করতে, শয়তান বলছে ডানে আসবে, বামে আসে, উপরে আসবে, নিচে আসবে, সব দিকে আসবে, তাহলে শুধু উপরের দিকে আসবে না, এবং এটা মুস্তাকিম। যদি আপনি ওই উপরের রাস্তা ধরেন, যদি আপনি প্যাসিভ থাকতে চান তাহলে কি হবে, আপনাকে পুল করবে, ও ডান দিকে পুল করবে, বামে পুল করবে, সামনে পিছনে পুল করে আপনাকে সরায় ফেলবে। কিন্তু আপনি যদি অ্যাক্টিভ থাকেন, তার মানে কি স্ট্রেট আপ থাকতে হলে তো আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তাই না, যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার চান্স কম আছে। কিন্তু এরপরেও আপনি যদি সিরাতুল মুস্তাকিমের উপর থাকেন এবং যত উপরের দিকে যান তত গ্র্যাভিটি বেশি পুল করবে আপনাকে, সো স্ক্যারি রাইট। আই থিঙ্ক দ্যাটস সাপোজ টু বি ইট ফর টুডে। আমরা ইনশাল্লাহ আগামীকালকে কি পড়বো, সিরাত আল্লাহ জিনান, এই যে এখানে আবার সিরাত আসছে, এবং এখানে দেখেন সিরাতটা কি, জাস্ট ওয়ান পয়েন্ট যাতে আপনাদের কালকে কানেক্ট করতে সমস্যা না হয়, ঠিক আছে। সিরাতটা কি, রাফানা সাবজার সিরাতা রাফা নাসাব, নাসাব, এবং এখানে কি সিরাত কিভাবে আসছে, এটা আগেরটা থেকে আসবে, ইতিনার থেকে। না না না, এখানে দেখেন সিরাতটা কি, আর সিরাতা নাসাব তাই না, হুম তার মানে এখানে এই সিরাতকেই এখানে আবার সিরাত বলে আবার এক্সপ্লেন করা হইতেছে, হুম ওইটা ওকে বাদাল বলে। বাদালটা আপনারা পড়ে নাই, কিন্তু ইনশাল্লাহ কালকে জাস্ট একটা হিন্ট দেবো আপনাদের হোয়াট ইজ বাদাল, সো যাতে কানেক্ট করতে ইজি হয়, ঠিক আছে। বলতেছি ভাইয়া, এটা জি, তো ওই ইয়ারই মানে ফেলের ইয়াটাই নাসাব হয়ে আসতেছে তাই না, ইহদিনা থেকেই আসতেছে সব কয়টা না, উম, ইহদিন। না ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই গ্রামারিয়ানরা বলে এই সিরাতটা লাইক ওই সিরাতের জন্য বাদাল। বাদাল কি জিনিস কালকে বললে হয়তো একটু বুঝবেন ইনশাল্লাহ, ওকে কালকে আমরা এটা নিয়ে আলোচনা করব। বাট দ্য পয়েন্ট আই ওয়াজ মেকিং ইজ দ্য ইটস কানেক্টেড। এখনো আমরা ওই সিরাতের ডিসক্রিপশন শেষ করি নাই, ঠিক আছে, আর ডিসক্রিপশন বাকি আছে, নেক্সট দুইটা আয়াতে ওই ডিসক্রিপশনটা শেষ হবে। ওকে, তো কারো কোনো কোয়েশ্চেন? ওকে, রব্বানা তাকাব্বাল ভাইয়া মিন্না, জি, সরি, না 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 it's okay. না ওই যে এটা প্রাসঙ্গিক, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন উনি তো রাগ করে গেলেন রাইট হুম ওনার বোনের বাসায়, হুম, উনি তো তখন মানে গাইডেন্সের জন্য যান নাই, বাট বাট হি ওয়াজ ট্রুথ, উনি উনি মানে কখনোই যে ফলসহুডটাকে উনি কখনোই অ্যাকসেপ্ট করতেন না, ঠিক আছে। এবং উনি কেন গেছেন, উনি মনে করছেন কি মুহাম্মদ মিসগাইডেড, এবং মুহাম্মদ উনি কেন গেছেন দেখেন, উনার লজিক গুলা দেখেন কি ছিল। মুহাম্মদ উনার কাউমকে বিভ্রান্ত করে ফেলতেছে, ফ্যামিলির বন্ড নষ্ট করে ফেলতেছে, যেগুলো সব একটা ভালো মানুষ যদি কেউ মনে করে যে এরকম কেউ করতেছে, পুরা একটা সোসাইটিকে নষ্ট করে ফেলতেছে, পুরা সোসাইটির সব মানুষের মধ্যে একটা ফ্যামিলির মধ্যে বন্ড নষ্ট করে ফেলতেছে, তাহলে ওর মাথায় কি আসবে? ওকে সো ইয়ে হি, করতে চাইবে। হ্যাঁ, যে এখন এবং যখন উনি যাওয়ার পর জানছেন যে নো দ্যাট ইজ দ্য ট্রুথ, তখন উনি কি আর ট্রুথকে ডিনাই করছেন? না তার মানে দেখেন, সো আই হোপ ইউ গেট দ্য পয়েন্ট। হুম একটা প্রশ্ন আছে, সেটা হলো জি যে রাস্তার ক্ষেত্রে যেটা বলেছেন যে সাবিল এবং তরিক জি both have plurals,
হ্যাঁ, তো এই দুইটার মিনিংটা কি আসলে কি মানে? ওকে। তারিখ হইলো, ঠিক আছে, তারিখ হইলো যে রাস্তাটা সব থেকে বেশি ইউজ হয়। আরবরা ধরেন আগে তো তার ট্রেড করতো, তাই না? জি ট্রেডের জন্য যে রাস্তাটা বারবার ইউজ করতো, ঠিক আছে, সেই জি জি রাস্তাকে তারিখ বলে, ঠিক আছে। আচ্ছা এবং এটা প্লুরাল হলো তুরুক। আবার সাবিল হইলো এমন একটা রাস্তা যে রাস্তা ইজি টু ফলো, ঠিক আছে। তারিখ এবং জি সাবিলের মধ্যে পার্থক্যটা হলো তারিখ হইলো মোস্ট ইউজড রোড এবং সাবিল হইলো মোস্ট ইজি রোড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله.